কোষে দেখি 7.3-এর অঙ্কগুলো করার জন্যে প্রথমেই যেটা জানতে হবে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্যটা কি বলেছে? এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন, এনটা 1 অথবা তার থেকে বড় হবে এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা। এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। তাহলে কি বলেছে আরেকবার দেখো, একটা বহুপদী সংখ্যামালা থাকবে, সেই বহুপদী সংখ্যামালাটাকে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে বলে তার ভাগশেষ হবে এফ অফ এ। এটিই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। চলো অঙ্কগুলো আমরা শুরু করি, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এইটি হচ্ছে একটি বহুপদী সংখ্যামালা, এইটাকে এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে বহুপদী সংখ্যামালাটাকে প্রথমে আমরা ধরবো এফ ব্র্যাকেটে এক্স। তাহলে এফ এক্স সমান এইটা, যেহেতু দেখো অঙ্কটা এক্স দিয়ে আছে ওই জন্য আমরা ধরছি এফ ব্র্যাকেটে এক্স। যদি অঙ্কটা ওয়াই দিয়ে থাকে তখন আমরা ধরবো এফ ব্র্যাকেটে ওয়াই। বুঝতে পারলে? তাহলে এক এক করে আমরা বার করব। চলো তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি এফ ব্র্যাকেটে এক্স দিয়ে যেটা আছে লিখে দাও, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x আর প্লাস 5। এই বহুপদী সংখ্যামালাটাকে আমাদের বলেছে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে, তখন কত ভাগশেষ আসবে। তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলেছে নিয়মটা ভালো করে বুঝে নাও। এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এইটাকে আমরা আগে শূন্য করে দেবো। যেটা দিয়ে ভাগ করতে বলবে প্রথমে সেটাকে শূন্য করে দেবে, তাহলেই আমরা এখান থেকে এক্সের মান পাবো। এক্স সমানে কত হবে? 2। এই এক্সের মান শুধু এখানে বসিয়ে দাও, যেটা হবে সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এক্সের মান 2 আমরা এখানটায় বসাবো, এফ ব্র্যাকেটে 2। এখানে যত এক্স আছে তার জায়গায় 2 বসাও, তাহলে 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ব্র্যাকেটে রাখতে পারো প্লাস 5। এইটাকে ক্যালকুলেশন করো, 2 হোল কিউব মানে কত? 3টা 2 গুণ 8 মাইনাস 2 স্কোয়ার 4, তার সঙ্গে 3 গুণ 3 4 12 প্লাস 2 সঙ্গে 2 গুণ করো 4 আর প্লাস 5। এরপর এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তরটা চলে আসবে। দেখো 8 মাইনাস 12 কত হবে? অথবা তোমরা প্রথমে প্লাসগুলো করতে পারো তারপরে মাইনাস। 8 4 12, 12 আর 5 কত? 17। সেখান থেকে বাদ দিয়ে দাও মাইনাস 12, 17 থেকে 12 বাদ দাও 5। এইটিই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান কত হবে? 5। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে নিয়মটা বুঝতে পেরেছো? যেটা দিয়ে ভাগ করতে বলবে প্রথমে সেইটাকে আগে শূন্য করে দাও, দিয়ে সেখান থেকে এক্সের মান পেয়ে যাবে। এই এক্সের মান যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া থাকবে সেখানে বসিয়ে দাও, যেটা আসবে সেইটিই হবে অ্যান্সার। একই রকমভাবে 2 দাগেরটি কি বলেছে যে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে বহুপদী সংখ্যামালা এটাই কিন্তু আছে, তাহলে এইটাকেই প্রথমে আগে লিখে দাও, এফ এক্স সমান যা আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এরপর আমাদের বলেছে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করতে, তাহলে এইটা সমান 0। এখান থেকে এক্সের মান পাবো আমরা -2। এই এক্সের মান -2 এখানে আমরা বসাবো, তাহলে এফ এক্সের জায়গায় -2 সমান -2 তার হোল কিউব, তারপরে -3 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু
-2 প্লাস 5। আর এখানে তোমরা সাইডে লিখতে পারো যে রৈখিক বহুপদী সংখ্যামালার 0 -2, মানে এইটাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলা হয়। রৈখিক কেন? কারণ এক্সের মাত্রা দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কত? -2। এখানে যদি এক্সের জায়গায় -2 বসাই, দেখো 0 চলে আসবে, ওই জন্য বলা হয়। এটাকে ক্যালকুলেশন করো। মাইনাসের কিউব কত হয়? মাইনাস হবে 2 কিউব 8, মাইনাসের স্কোয়ার প্লাস, আর তার সঙ্গে আছে মাইনাস। অথবা আরেকটা লাইন করো, -3 রাখো, মাইনাসের স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 3 গুণিত 4 লিখতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 আর প্লাস 5। দেখো একটা নিয়ম তোমাদের বলে দিই, যখন পাওয়ারে অযুগ্ম সংখ্যা থাকবে, তাহলে মাইনাসের পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে তখন সবসময় মাইনাস আসবে, যদি যুগ্ম সংখ্যা থাকে তখন প্লাস হয়ে যায়। যদি দেখো মাইনাসের পাওয়ারে 3 আছে তাহলে হয়ে যাবে মাইনাস, মাইনাসের পাওয়ারে যদি 4 থাকে তখন হয়ে যাবে প্লাস। ধরো মাইনাসের পাওয়ারে আছে 20, তাহলে 20 হচ্ছে যুগ্ম, ওই জন্যে প্লাস আসবে। তাহলে মাইনাসের পাওয়ারে ধরো আছে 101, 101টা কি? অযুগ্ম, তখন আসবে মাইনাস। তাহলে এইভাবে কিন্তু চিহ্নগুলো করা হয়। মাইনাসের পাওয়ারে আছে 3, ওই জন্য মাইনাস। এরপর -8, তারপরে -3 4 12, -4 প্লাস 5 কত হবে? দেখো -8 -12 আর -4 এগুলো সব একই চিহ্ন। একই চিহ্ন থাকলে যোগ হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। যে বড় সংখ্যা তার চিহ্নটা আগে বসবে। এখানে 12 আর 8 কত হয়? 20, 20-র সঙ্গে 4 যোগ 24, তাহলে -24, আর এখানে +5। তাহলে 24 আর 5 এই দুটার মধ্যে বিয়োগ হবে, কারণ দুটি আলাদা চিহ্ন। এবং 24 দেখো বড়, তার চিহ্ন আছে মাইনাস, মাইনাস বসবে। 24 থেকে 5 বাদ দাও 19। মানে যারা জানোনি তাদের জন্য আমি একটু বলে দিলাম, আর যারা জানো একবারে লিখতে পারো। তাহলে এখানে আমাদের নির্ণেয় ভাগশেষ কত হয়ে গেল? -19। এইটি হলো অ্যান্সার। একই রকমভাবে 3এরটা করো। বলেছে 2x - 1 দিয়ে ভাগ করতে, তখন ভাগশেষটা কত থাকবে? তাহলে fx যা আছে আগে লিখে দাও, x³ - 3x² প্লাস 2x প্লাস 5। 2x - 1 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এইটি সমান 0। এখান থেকে তুমি x এর মান পাবে 2x সমানে 1 বা x সমানে 1/2। এই যে x এর মান আমরা 1/2 পেয়েছি, এখানে শুধু বসিয়ে দাও। তাহলে f ব্র্যাকেট 1/2 সমান, দেখো 1/2 হোল কিউব মাইনাস 3 গুণিত 1/2 হোল স্কোয়ার প্লাস 2 গুণিত 1/2 প্লাস 5 সমান 1/2 হোল কিউব মানে কত? 1 কিউব মানে 1, আর 2 হোল কিউব মানে 8। এরপর মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাহলে 1/4, তার সঙ্গে 3 গুণ, তাহলে 3 গুণিত 1/4 মানেই 3/4। অথবা তোমরা আরেকটা লাইন করতে পারো, 3 গুণিত 1/4, 2 2 কেটে দাও, 1 প্লাস 5। এখানে 1/8 মাইনাস 3/4, আর এখানে 5 আর 1 6। এইটাকে লসাগু করে দাও, 8 হবে লসাগু। তাহলে 8 1 8, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, মাইনাস 4 2 8, 2-এর সঙ্গে 3 গুণ করো 6, আর প্লাস 6 8 48। একা থাকা মানেই লসাগুর সঙ্গে গুণ করে বসিয়ে দেবে। এখানে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে 8 ভাগ করো 8, তার সঙ্গে 6 গুণ, 6 8 48।
তাহলে পাচ্ছি কত আমরা 48 আর 1 49, সেখান থেকে -6 আর নিচে আছে 8, তাহলে 49 থেকে 6 বাদ দাও, পাবো আমরা কত 43/8। তাহলে 43/8 মানে 5 8 40, 3/8। এইটি হচ্ছে আমাদের নির্ণেয় ভাগশেষ। তাহলে নিচে লিখে দাও, অতএব নির্ণেয় ভাগশেষ 5/3/8। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটা আমাদের বলেছে 4-এরটা। এইটি বলেছে 2x + 1 দিয়ে ভাগ করতে। তাহলে প্রথমে আমরা fx যেটা আছে লিখে দিচ্ছি, ওই একই জিনিস, x³ - 3x² + 2x + 5। তাহলে 2x + 1 এইটি সমান 0। এখান থেকে x এর মান কত হবে বলো? কত হবে? একবার লিখলে +1 ওপাশে গেলে -1 আর 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে -1/2। অথবা তোমরা করতে পারো 2x = -1, তাহলে x সমান -1/2। তাহলে এইভাবেও করতে পারো। এই যে x এর মান -1/2 পেয়েছি, এইটা আমরা শুধু এখানে বসিয়ে দেবো। তাহলে f ব্র্যাকেটে -1/2 সমান -1/2 তার হোল কিউব -3 দিয়ে ব্র্যাকেটে -1/2 তার হোল স্কোয়ার, তারপর +2 ইন্টু ব্র্যাকেটে -1/2 আর শেষে আছে 5 সমান, দেখো মাইনাসের হোল কিউব মাইনাস আসবে, 1-এর কিউব 1, 2-এর হোল কিউব মানে কত 8, 3টা 2-এর গুণ করো 8 আসবে, -3 ইন্টু -1/2 তার হোল স্কোয়ার কত হয়, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে গেল, 1-এর স্কোয়ার মানে 1, 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণিত 1/2 তাহলে 2/2 আর +5 যেমন আছে থাক, -1/8 -3/4, 2-এর সঙ্গে 2 কাটতে পারো, তাহলে এখানে -1 আর +5 সমান, এইটাকে একবারে লসাগু করতে পারো অথবা আগে এইটাকে যোগ বিয়োগ করো দিয়ে লসাগু করতে পারো। তাহলে আমি একবারে লসাগু করে দিচ্ছি। 8 একে 8, 1-এর সঙ্গে এটা গুণ করো 1, মাইনাস প্রথমে যেমন আছে থাকবে, আবার -4 2 8, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, এরপর -1-এর সঙ্গে 8 গুণ করো 8 প্লাস 5 আসতে 40 সমান, এই 3টাই দেখো মাইনাস, তাহলে 3টারই যোগ হবে, 6 একে 7, 8 7 15, তাহলে -15 প্লাস 40, নিচে আছে 8। দুটি আলাদা চিহ্ন আছে, এটি প্লাস এটি মাইনাস, ওই জন্য এদের মধ্যে বিয়োগ হবে, আর যে বড় তার চিহ্নটি আগে বসবে। 40 থেকে 15 বাদ দিলে পাচ্ছি আমরা 25/8। তাহলে 25/8 মানে 3 8 24, 3 পূর্ণ 1/8। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নিচে আমরা লিখে দিচ্ছি যে নির্ণেয় ভাগশেষ 3/1/8। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 2-এর দাগেরগুলো দেখো কি বলেছে, যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। 1-এর দাগেরগুলো আমরা যেমনভাবে করে এসেছি ঠিক একই টাইপের দেখো, এখানে প্রত্যেকটাই বহুপদী সংখ্যামালা বলে দেওয়া আছে। তাহলে এইগুলোকে আমরা প্রথমেই fx আগে ধরে নিচ্ছি, যেহেতু অঙ্কগুলো দেখো x দেওয়া আছে, সব অঙ্কগুলোই দেখো x দিয়ে আছে, ওই জন্য আমরা প্রথমেই প্রত্যেকটাকেই fx আগে ধরে নিচ্ছি। তারপর কি করব, এই বহুপদী সংখ্যামালাকে বলেছে x - 1 দিয়ে ভাগ করতে, তাহলে যেটা দিয়ে ভাগ করতে হয় আমরা প্রথমেই বলে এসেছি সেইটাকে আগে 0 করে দেবো,
এখান থেকে এক্সের মান বার করো, সেই এক্সের মান এইটাই বসাও, তাহলেই তুমি ভাগশেষ পেয়ে যাবে। তাহলে চলো 1 দাগের অঙ্কটা আমরা শুরু করি। তাহলে প্রথমেই আমি ধরি এফ ব্র্যাকেটে এক্স সমান যা আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x আর প্লাস 60। এরপর আমাদের বলেছে x-1 দিয়ে ভাগ করতে, তাহলে এইটি সমান 0। এখান থেকে তুমি x সমানে পেয়ে যাবে 1। এক্সের মান 1 শুধু এখানে বসিয়ে দাও, এফ এক্সের জায়গায় 1, এখানেও বসবে এক্সের জায়গায় 1, তাহলে 1 কিউব বা 1 হোল কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। আর এখানে তুমি সাইডে লিখতে পারো রৈখিক বহুপদী সংখ্যামালার 0 সমান 1। এইটি হচ্ছে একটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এখানে এক্সের জায়গায় 1 বসাও, দেখো 1 মাইনাস 1 মানে 0, সেটা তুমি সাইডে লিখতেও পারো আর না লিখলেও চলবে। এরপর এটাকে ক্যালকুলেশন করো, 1 হোল কিউব মানে 1 মাইনাস 1 স্কোয়ার 1 তার সঙ্গে 6 গুণ, 6 1 6, 13 1 13 আর প্লাস 60 সমান। আগে এই যোগগুলো করে নিতে পারো, মানে যেগুলো একই চিহ্ন আছে সেগুলো আগে করে নাও। 60 আর 13 কত হয় 73, তার সঙ্গে 1 74, সেখান থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে 74 থেকে 6 বাদ কত হবে 68। এইটি হচ্ছে আমাদের নির্ণেয় ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 68। দেখতেই পাচ্ছ কত সহজ অঙ্ক। একই অঙ্ক দেখো দুয়েরটিও আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি এফ ব্র্যাকেটে এক্স কি আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x আর প্লাস 50। এরপর এইটাকেও x-1 দিয়ে ভাগ করতে বলেছে। x-1 সমান 0, এখান থেকে তুমি পাবে x সমানে 1। এই x এর মান এখানে বসিয়ে দাও, তাহলে f ব্র্যাকেটে 1 কত হবে 1 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 হোল স্কোয়ার 4 ইন্টু 1 প্লাস 50। তাহলে পাচ্ছি কত, তাহলে 1 হোল কিউব কত হয় 1 মাইনাস 1 স্কোয়ার 1 তার সঙ্গে 3 গুণ, 3 1 3, 4 1 4 আর 50 কত আসবে 50 আর 4 54 আর 1 55 মাইনাস 3, তাহলে 55 থেকে 3 বাদ দিয়ে দাও পাবে কত 52। অতএব নির্ণেয় ভাগশেষ 52। এইটি হয়ে গেল অ্যান্সার। তারপর চলো 3এরটা। এখানেও আমরা ধরি একই কথা লিখব, এফ ব্র্যাকেটে এক্স 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে x-1 সমান 0। এইটা দিয়েই আমাদের ভাগ করতে বলেছে ওই 4টা বহুপদী সংখ্যামালাকে, তাহলে এইটি সমান 0, x সমানে 1। আর যেটা আমি বলছিলাম তোমরা যদি লিখবে যে রৈখিক, আমি একটা লিখে দিচ্ছি দেখো, বহুপদী সংখ্যামালার শূন্য সমান 1। তাহলে এই যে এক্স এর মান 1 এখানে বসিয়ে দাও, এফ ব্র্যাকেটে 1, তাহলে 4 ইন্টু 1 হোল কিউব তারপর প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার তারপর মাইনাস এক্সের জায়গায় 1 আর মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করো, 1 কিউব 1 তার সঙ্গে 4 গুণ 4, এখানেও 1 স্কোয়ার 1 তার সঙ্গে 4 গুণ 4, মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 করে দাও,
4 আর 4 কত 8 মাইনাস 2 পাচ্ছি আমরা 6। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 6। এইটি হয়ে গেল অ্যান্সার। একই রকমভাবে 4এরটি দেখো, প্রথমে আমরা ধরি এফ ব্র্যাকেটে এক্স সমান কি আছে 11 এক্স কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস 7। প্রথমে আমরা এক্স মাইনাস 1 এইটি সমান 0, এক্স সমানে পাচ্ছি আমরা 1। আমি আরেকটা লিখে দিচ্ছি এখানে, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য সমান 1। তাহলে এফ ব্র্যাকেটে 1 11 ইন্টু 1 হোল কিউব 12 ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস 1 আর প্লাস 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11-এর সঙ্গে 1 গুণ করো 11 মাইনাস 12-এর সঙ্গে 1 গুণ 12 মাইনাস 1 প্লাস 7। 1 স্কোয়ার মানে কিন্তু 1 আর 1 কিউব সেটাও 1। আগে দেখো প্লাস চিহ্ন কি কি আছে, এখানে আছে প্লাস চিহ্ন 11 আর 7 কত হবে 18। এখানে আছে মাইনাস 12 আর মাইনাস 1, দুটি একই চিহ্ন থাকলে কি হয় যোগ হয়, 12 আর 1 13। চিহ্নটা কার বসে, যে বড় তার চিহ্নটি বসে। 18 থেকে 13 বাদ দাও, পাবো আমরা 5। অতএব নির্ণেয় ভাগশেষ কত পাচ্ছি 5। তাহলেই অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপর 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন 1 নম্বরে বলেছে এক্স মাইনাস 3 দ্বারা এই বহুপদী সংখ্যামালাটাকে ভাগ করা হয়। তাহলে প্রথমে আমরা করব কি, এইটাকে এফ ব্র্যাকেট এক্স এটা ধরবো, এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করতে বলেছে, এক্স মাইনাস 3কে আমরা 0 করে দেবো, এক্সের মান পাবো 3, সেই মান এখানে বসিয়ে দাও, তাহলেই তুমি ভাগশেষটা পেয়ে যাবে। চলো সেম অঙ্ক দেখো, 1-এরটাও যা 2-এরটাও তা। তাহলে ধরি এফ ব্র্যাকেটে এক্স আছে কি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8। আমাদের বলেছে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করতে, এটি সমান 0। এখান থেকে আমরা এক্স সমানে পাচ্ছি 3। এফ ব্র্যাকেটে 3, ঠিক এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে 3-এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 3-এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8। 3-এর হোল কিউব মানে কত, 3টা 3-এর গুণ 27 মাইনাস 3-এর স্কোয়ার 3 3-কে 9 তার সঙ্গে 6 গুণ 6 লং 54 3 লং 27 মাইনাস 8। তাহলে দেখো 27 আর 27 দুটা 27, 27 আর 27-এ কত 54 হয়, মাইনাস 54 আর এখানে মাইনাস 8 সমান প্লাস 54 আর মাইনাস 54 কেটে দাও, পড়ে থাকছে কত মাইনাস 8। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ কত মাইনাস 8 হয়ে গেল অ্যান্সার। একই রকমভাবে আমরা 3-এর দাগে 2-এরটা করব। প্রথমেই আমরা ধরে নিচ্ছি এফ ব্র্যাকেটে এক্স এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এ। আমাদের বলেছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে, তাহলে এইটি সমান 0। এখান থেকে আমরা এক্সের মান পাবো এ, এই মান এখানে বসিয়ে দাও। এফ ব্র্যাকেটে এর হোল কিউব বা এ কিউব লিখলেও চলবে, এ ইন্টু এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বা 2a একবারে লিখতে পারো মাইনাস এ, এইটা মানেই এ কিউব
এর সঙ্গে এ স্কোয়ার গুণ করো, এ কিউব প্লাস 2a আর মাইনাস এ। দেখো প্লাস এ কিউব আর মাইনাস এ কিউব এটা তো কেটে যাবে, 2 এর থেকে এ বাদ দাও, থাকবে কত এ। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান এ। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পারছো একই টাইপের দেখো সব অঙ্ক, শুধু শূন্য করে দিয়ে যে মানটা পাবে এখানে বসিয়ে দাও, তাহলেই এইটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। এরপর চলো চারেরটা দেখো কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px। দেখো আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি সেখানে ধরতাম fx, এখানে এরা ধরেছে px। x তো আমাদের ধরতেই হবে, কারণ অঙ্কে দেখো x দিয়েই আছে, তাহলে a p যা খুশি ধরতে পারো, কিন্তু এরা ধরেছে px। তাহলে এই বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 গুণিতক কিনা হিসাব করে লিখতে বলেছে। তাহলে এই গুণিতক মানে কি, ধরো তোমাকে যদি আমি বলি 4কে 2 দিয়ে ভাগ করো, তাহলে যখন তুমি ভাগ করবে সেখানে দেখো ভাগশেষ থাকবে নি, মানে ভাগটা মিলে যাবে। এইটার মানে কি, তাহলে 2 গুণিতক নিশ্চয়ই 4, কারণ 2 দুগুণে 4 হয়। আমরা যখন এইটাকে এইটা দিয়ে ভাগ করব সেখানে দেখবার ভাগশেষ থাকবে নি, মানে শূন্য বেরাবে, ওই জন্য আমরা বলবো এইটার গুণিতক। বুঝতে পেরেছ? যখনই গুণিতক বলবে চেক করার জন্যে আমরা ভাগশেষটাকে দেখাবো শূন্য, তাহলেই আমরা বলবো এই বহুপদী সংখ্যামালা এইটার গুণিতক। চলো যা আছে আগে লিখে নিই। তাহলে প্রথমে যেটা বলে দিয়েছে পি ব্র্যাকেটে এক্স সমান আছে 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1। এই বহুপদী সংখ্যামালাটাকে 2x প্লাস 1 এইটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে এইটি সমান 0। এখান থেকে 2x সমান কত হবে, -1। x সমান আমরা পাবো -1/2। এক্সের জায়গায় এই যে এখানে এক্সের জায়গায় আমরা -1/2 বসাবো, দিয়ে দেখাবো এই টোটালটার মান 0 আসবে, তবেই আমরা বলতে পারবো এই বহুপদী সংখ্যামালার গুণিতক 2x প্লাস 1। বসাও p ব্র্যাকেটে -1/2, তাহলে 4 ইন্টু -1/2 তার হোল কিউব, আবার 4 ইন্টু -1/2 তার হোল স্কোয়ার, মাইনাস এই যে দেখো মাইনাস, আর এক্সের মান কত ব্র্যাকেটে লিখো -1/2 আর -1। ক্যালকুলেশন করো, দেখো মাইনাসের হোল কিউব কত হবে, আমি আগেই বলে এসেছি মাইনাসের পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে তখন সবসময় প্লাস হয়, অযুগ্ম সংখ্যা থাকলেই মাইনাস হয়। এটি অযুগ্ম সংখ্যা, ওই জন্য মাইনাস আসবেই। এরপর 4 যেমন আছে রাখো, 1 হোল কিউব 1, 2 হোল কিউব 8, এটাকে ব্র্যাকেটে রাখতে পারো, আর যারা পারবে তারা একবারে লিখবে। তারপরে প্লাস 4 ইন্টু মাইনাসের স্কোয়ার মানেই প্লাস, 1/, কত হবে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 1/2 -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -4/8, কাটাকুটি করতেই পারো, প্লাস 4/4 প্লাস 1/2 -1 সমান, এইটাকে আমরা লসাগু না করে কাটাকুটি করে দিই। দেখো 4 2 8, তাহলে 1/2, 4 4 কেটে গেলে 1 প্লাস 1/2 আর -1। তাহলে বুঝতে পারলে 4 1 4, 4 2 8, -1/2 প্লাস 1/2 কেটে গেলে 0, প্লাস 1 -1 কেটে গেলে 0। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, এটার সঙ্গে এইটা থাকলো কত 0। তাহলে যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। তাহলে আমরা নিচে বলে দেবো যে অতএব বহুপদী সংখ্যামালাটির গুণিতক নিশ্চয়ই এই 2x প্লাস 1, 2x প্লাস 1। তাহলে দেখো বহুপদী সংখ্যামালাটির গুণিতক 2x প্লাস 1,
আমাদের জানতে চেয়েছিল হয় কি না, তাহলে নিশ্চয়ই গুণিতক। এরপর 5টি দেখো কি বলেছে, x-4 দ্বারা এইটা এবং এইটা বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কি হবে হিসাব করে লিখি। কি বলতে চাইছে একটু ভালো করে পড়ে দেখো। এই বহুপদী সংখ্যামালাটাকে x-4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হবে, এই বহুপদী সংখ্যামালাটাকে x-4 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ আমরা পাবো। বলেই দিয়েছে দেখো, যদি একই ভাগশেষ থাকে তাহলে এর মানটা কত। তাহলে দুটা ভাগশেষ যে আমরা পাবো সেই দুটো ভাগশেষকে সমান করে দেবো, কারণ আমাদের বলাই আছে ভাগশেষ দুটো সমান, দিয়ে সেখান থেকে আমরা এর মান বার করব। তাহলে প্রথমে আমরা এইটাকে এফএক্স ধরছি আর এইটাকে জিএক্স ধরছি, তোমরা অন্য কিছু ধরতে পারো, পিএক্সও ধরতে পারো। এইটাকেও আমরা x-4 দিয়ে ভাগ করব, দেখব কত ভাগশেষ আসে। এইটাকেও আমরা x-4 দিয়ে ভাগ করব, দেখব কত ভাগশেষ আসে। দুটা ভাগশেষকে সমান করব, ওইটি হচ্ছে আমাদের শর্ত। সেখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরি এফ ব্র্যাকেটে এক্স, সেইটি সমান কত আছে, ax³ প্লাস 3x² মাইনাস 3। এরপর এইটাকে আমরা x-4 দিয়ে ভাগ করব, তাহলে এইটি সমান 0। এখান থেকে তুমি x সমানে পেয়ে যাবে 4। এই মান এখানে বসাও, এফ ব্র্যাকেটে 4 a ইন্টু 4 হোল কিউব 3 ইন্টু 4 হোল স্কোয়ার মাইনাস 3। 4 হোল কিউব মানে কত, 3টা 4 গুণ করো 64, তার সঙ্গে এ, তাহলে 64a। 4 স্কোয়ার কত, 4 4 16, তার সঙ্গে 3 গুণ, তাহলে 3 16 48 মাইনাস 3। 64a 48 থেকে 3 বাদ দিলে কত হবে, 45। তাহলে 45 লিখে দাও। একই রকমভাবে আরেকটা যে বহুপদী সংখ্যামালা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি। ধরি gx সমান, তোমরা pxও ধরতে পারো, কি আছে 2x³ মাইনাস 5x প্লাস a। একই জিনিস x-4 সমান 0, এখান থেকে তুমি x সমানে পেয়ে যাবে 4। তাহলে g ব্র্যাকেটে 4 কত হবে, তাহলে 2 ইন্টু 4 হোল কিউব 5 ইন্টু 4 প্লাস a। 4 হোল কিউব 64, 64 সঙ্গে 2 গুণ করো, 4 2 8, 6 2 12, 128 মাইনাস 5 4 20 প্লাস a। 128 থেকে 20 বাদ দাও, কত হবে 108 প্লাস a। দেখো এই ভাগশেষ আর এই যে ভাগশেষ, এই দুটো ভাগশেষে কিন্তু সমান, এইটি আমাদের শর্ত বলে দেওয়া আছে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মানটা বার করব। তাহলে আমরা লিখে দিচ্ছি, শর্তানুসারে 64a প্লাস 45 সমান 108 প্লাস a। আমাদের কাজ হচ্ছে এর মান বার করা। এই প্লাসে এ পাশে যখনই আসবে মাইনাস a সমান 108 প্লাস 45 ও পাশে গেলেই মাইনাস 45। 64 থেকে 1 বাদ দাও হবে 63। এর পাশে কিছু নেই মানে এখানে ধরবে 1 আছে। 64 থেকে 1 বাদ দাও 63 আর a। 108 থেকে 45 বাদ দাও, 5 আছে 8 হবে 3 দিতে, 4 আছে 10 হবে 6, বা এ সমান আমরা পাচ্ছি 63/63 সমান কত 1, কেটে গেলে, তাহলে এর মান 1। আমাদের চাইছিল কি এর মান, অতএব এর মান সমান 1। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কত সহজ দেখো অঙ্কগুলো। শুধুমাত্র একটাই কাজ, সমান করে সেই মান বসিয়ে দাও,
তাহলে আমাদের ভাগশেষ চলে এলো। আমাদের এখানে যেহেতু শর্ত বলে দেওয়া আছে, ওই জন্য সেই শর্ত অনুসারে দুটা ভাগশেষকে সমান করে দিতেই এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 6 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আর এই অঙ্কগুলো কিন্তু কেউ মিস করবে না, কারণ পরীক্ষায় তো আমাদের প্রায় অঙ্কগুলো আসে। তাহলে পরের পার্টটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। ধন্যবাদ।